হঠাৎ ভয়াবহ বন্যায় কুমিল্লায় কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১২৫০ কোটি টাকার। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় যে ১২৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে কৃষি বিভাগ থেকে, এর জন্য কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা? আর আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বিভিন্ন সময় যে যার মতো করে সহায়তা করে যাচ্ছেন, যেহেতু ঘরে পলি জমে সাধারণ মানুষ আর ঘরে ফিরতে পারছে না, এক্ষেত্রে কোনো সমাধান এর চেষ্টা করা হচ্ছে কিনা বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়িয়েছে কিনা তাদের পাশে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে কুমিল্লার বন্যা পরিস্থিতি সেটি যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সেটি এই মুহূর্তে একদমই গ্রামগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। কিছুটা পানি কমতে শুরু করলেও আমরা দেখছি যে ঘরবাড়িতে যারা আসছেন তারা কিন্তু বাড়িঘরে প্রবেশ করতে পারছেন না। কারণ হচ্ছে যে প্রতিটি বাড়িঘরই কিন্তু পলির নিচে চাপা পড়ে গেছে। অর্থাৎ প্রতিটি ঘরের পেছন থেকেই কিন্তু দরজাগুলো যখন তারা খুলছে, সেখান থেকে কিন্তু তারা সেই দরজা খুলতে পারছে না, কারণ ভেতর থেকে পলি দিয়ে বন্ধ। এখানে যদি আমরা একটু দেখাই যে এই টিনের চালাগুলোতে পানির দাগ লেগে আছে, অর্থাৎ এখানে প্রায় বুক সমান কিন্তু পানি ছিল। এখন সেই দরজাগুলো খুলতে গিয়ে তারা যে সমস্যায় পড়ছে সেটি হচ্ছে গিয়ে সবকিছু ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। ঘরের ভেতরে আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু ছিল সবকিছুই নষ্ট হয়ে গেছে। এখন নতুন বিপাক হচ্ছে এই ঘর সংস্কার করা, অর্থাৎ যারাই ঘরে ফিরছেন তাদের ভেতরে আসলে আর কিছুই কিন্তু বাকি নেই, সবকিছু কিন্তু নষ্ট হয়ে গেছে। তারা বলছে যে একদিকে যেমন আয় রোজগার বন্ধ, অন্যদিকে তাদের ঘর বাড়িও বিনষ্ট হয়েছে। এখন এই ঘর বাড়ির যে জিনিসপত্র সেগুলো উদ্ধার করার আরেকটা মরার উপর খাড়ার ঘায়ের মতো। আর কুমিল্লার কিন্তু আমরা যেটি দেখেছি যে এখনো গ্রামগুলোতে যে পানি, সে পানি কিন্তু সরার কোনো নাম নেই। খুব ধীরে বিষয় জানাবেন, আপনি যেমনটি দেখাচ্ছেন আমাদেরকে যে পুরোপুরি কিন্তু পানি এখনো নামেনি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যারা এইসব ঘরে বসবাস করতেন তারা কি সবাই সেখানে ফিরেছেন, নাকি এখন পর্যন্ত অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন? তাদের কি অবস্থা এখন? আসলে যারা এই বাড়িটিতে আছে তারা কিন্তু তাদের নিকট আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিল, কেউ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। তারা যখনই বৃষ্টি থেমে গেছে, পরিবেশ কিছু শান্ত হয়েছে, অর্থাৎ পানির উচ্চতা কমেছে, তারা বাড়িতে ফেরার চেষ্টা করছে। কিন্তু যেহেতু এখনো পানি ঘরের ভেতর রয়েছে, আসবাবপত্রগুলো ভেজা, সেগুলো শুকানোর কোনো উপায় নেই, সে কারণে কিন্তু তারা ঘরে ঢুকতে পারছে না। আমরা দেখেছি এক একটি ঘরের মধ্যে যেসব আসবাবপত্র আছে সেগুলো একদম নষ্ট হয়ে গেছে। বই খাতা থেকে শুরু করে ল্যাপটপ সব যা আছে সব নষ্ট হয়ে গেছে।